তুমি ফুচকে তবলিগ জামাতের লোক, 4টে চিল্লা মেরে তোমার চুলকানি হয়েছে, বুঝতে পারছো না? তোমাদের হুজুরদের কত মুরিদ আছে দেখো গে যাও। তো মোর বাপ বায়াত করেছে, করে যদি ভুল করে তো তোর হুজুর কি ঠিক করেছে? ব্যাপারটা হচ্ছে তুই না মোর না ওর, তুই হলি ধোবি কা কাপড়া, না ঘর কা না ঘটকা, নাকি ধোবি কা গদ্ধা, কি বলে জানি না, যা হোক হোক, গাধাই হোক, লাও না, ধোবি কা কুর্তা, না ঘর কা না ঘটকা। তোমার সেই কেস, না ওদের হয়েছ না মোদের হয়েছ, হয় দেওবন্দি হবি, হ তাহলে পীর কি জিনিস বুঝে যাবি, নাই ফুরপুরা হ অটোমেটিক বুঝে যাবি। তুই করেছিস কি, না দেওবন্দি আলেম চিনিস না ফুরপুরা আলেম চিনিস, হ্যাঁকচি করার পরে কি দোয়া পড়তে শিখে নিয়েছিস, বাথরুম যাওয়ার দোয়া শিখে নিয়েছিস, হাঁচির দোয়া কাচির দোয়া বলিনি, বেরিয়ে যাচ্ছিল, ওইসব দোয়া শিখে নিয়েছো। কথা বুঝতে মসজিদে হাওয়া পাস করে দিয়ে বলছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আচ্ছা এই শালা দোয়া কোথায় ছিল, ওইখানে দিয়ে হাওয়া বার হলে বলছে ভাইজান আমরা হাই তুলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ি না। আমি হ্যাঁ, তো তুই মুখ দিয়ে হাই তুললি? বলে ভাইজান ছোট মুখে হাই উঠলো তো। আচ্ছা বেটা ছোট মুখে হাই তুলছো, ইম্প্রোভাইজ করছে। ভাইজানকে জিজ্ঞেস করবেন, হেভি একটা কথা বলে ইমরান ভাইজান, দেখবেন বলে চা খেয়েছে দোয়া পড়। আমার ঘটেছে লাইফে, সত্যি বলছি, চা খেয়েছে দোয়া পড়। আর চা খাওয়ার দোয়া কি, আমার তো ব্রেন হ্যাং হয়ে গেছে। বলছি কেন, চায়ের সঙ্গে দুধ নেই, দুধ খাওয়ার দোয়া পড়লেই তো হয়ে যায়। আচ্ছা ধর আমি তো রং চা খাচ্ছি, এতে সেটিং হবে কোথায়? দোয়া পড়া শিখা ভালো, যেটার সাথে মারা ভালো না। খায়ের, আল্লাহ হেফাজত করুক। যেটা শিখবে ভালো করে শেখো, অটোমেটিক আমাকে চিনে ফেলবে। আমার মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন যেটা বলছিলাম। আবু বকর সিদ্দিকের হাতে বায়াত হলো, 6 মাস পরে হযরত আলী গেলেন, যে আল্লাহ রাসূল হযরত আবু বকর সিদ্দিকের কাছে যে বললেন আসসালামু আলাইক। সিদ্দিক একবার উঠলেন, উঠার পরে কপালে চুমু দিলেন, হযরত আলী কপালে চুমা দিলেন। হযরত আলী ওই সময় বলছে মোবারক হো সিদ্দিক একবার, রাসূলুল্লাহ আপনাকে মুসাল্লা দান করেছে। হযরত সিদ্দিক একবার ওই সময় হযরত আলীকে কপালে চুমু দিয়ে বলেছিলেন মোবারক হো আলী, রাসূলুল্লাহ আপনাকে ঝান্ডা দান করেছে। কি কি মুসাল্লা দান করেছে তুমি কেন বললে? বলছে আল্লাহ রাসূল যখন অসুস্থ ছিলেন, ওই সময় যখন ওমর ফারুক নামাজের মুসাল্লায় দাঁড়িয়েছিলেন, রাসূলুল্লাহ আম্মা জানের ঘর থেকে মুখটা বার করে বলেছিলেন লা ওমর লা ওমর লা ওমর বাল আবা বকরিন, ওমর নয় ওমর নয় ওমর নয়, আমার আবু বকর নামাজ পড়াবে। বলেন না সুবহানাল্লাহ। তো রাসূলের পরে ইমামকে হবে, নবী ঠিক করে দিয়েছে। আজকে তুমি 2-4 দিন বুকে হাত চাপড়ানো শিখে তুমি আজকে বলছো আবু বকর সিদ্দিক আলীর হক মেরে দিয়েছে। শোনেন, হযরত আলীকে জিজ্ঞাসা করা হলো যে হুজুর আপনি একটু বলুন তো, রাসূলুল্লাহ তারপরে আবু বকর সিদ্দিক খলিফা হয়েছেন, আপনার কোনো কিছু এর মধ্যে ওপিনিয়ন আছে? বলছে হিনো হায়াতে মসজিদে কুবার ভিত দেওয়ার সময় রাসূলুল্লাহর পরে পাথর রাখার জন্য, ভিতের পাথর দেওয়ার জন্য রাসূলুল্লাহ কাকে ডেকেছিলেন? বলছে আবু বকরকে। বলছে নবী ফয়সালা করেছে, তারপরে কে হবে? বলেন না সুবহানাল্লাহ। ও আজ বোঝা যাচ্ছে তো নাকি? ঢং রং ঢঙের ব্যাপার। এখন শিয়াকে জিজ্ঞেস করছে, এই কথা বলছে যে ইনি আল্লাহ রাসূল আখিরি জামানার নবী মেনে নিলাম, কিন্তু ইনার পরেও একটা নবী আছে যার নাম হতে মেনে নিলাম, কিন্তু আলী নবী হওয়ার কথা ছিল। বোকা বোকা কথা। फरिश्ता या अल्लाह ये बात को कुछ हजम नहीं हुआ, ये जमा नहीं, ऐसा करो दूसरे मुर्दे के पास चले जाओ। मुर्दा के जे बोलছে मुर्दा ইনি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বোঝাবার জন্য হিকমত দিয়ে বলছি। অন্য মুর্দার ক্ষেত্রে কি হবে? এট এ টাইম তো বহু মানুষ মরে, বুঝলেন? মুর্দা ইনি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইনার সম্পর্কে তোমার মত কি একটু বলো।
থেকে বলছি ইনি তো আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গুড, এতে কোনো আপত্তি নেই। আমি আর উনি, আমার আর ওনার মধ্যে কোনো তফাৎ নেই। হুম রিজালান নাহনু রিজালুন, ওরাও মানুষ ছিল, আমরাও মানুষ, নবীও যা আমিও তাই, তফাৎ কিছু নয়। উনার কাছে জিবরাইল আসতো, আমার কাছে আসতো না। উনি নবুয়ত পেয়েছে, নবী আর আমি পাইনি, বাকি দুজনে একই। তাকে কি মার মারা দরকার বলেন তো? কবর খুঁড়ে লাঠি পিটা করা দরকার? ভাইজান হেসে উড়িয়ে দিলে হবে না। তাদের আকীদাই হচ্ছে হুম রিজালান নাহনু রিজালুন, তারাও মানুষ আমরাও মানুষ, তফাৎ তারা নবী আমরা নবী নয়। কত বড় খচ্চর দেখেছেন? সহ্য করা যায়? সত্যি করে বলেন। আনসারী সাহাবার উটটা পাগল হয়ে গেছে। আমার ভাইকে নিয়ে চলে আসেন। দেখতে দেখতে টাইম কোথা দিয়ে গেল বুঝতে পারলেন? বোঝা গেল কি আশেকদের হাল এইরকমই হয়। বারবার প্রতি বছরই বলি, আশেকদের হালটা প্রকৃতপক্ষে এমনই হয়। শোনেন, আনসারী সাহাবার উটটা পাগল হয়ে গেছে। একজন যেওনি, দু তিনজন যাও, ভাইকে আদবের সাথে নিয়ে এসো, মহব্বতের সাথে নিয়ে এসো। তাড়াতাড়ি। ও বাবা, এখান থেকে হচ্ছে? এখান থেকে? কোথা থেকে হচ্ছে? এখান থেকে? ও কাকা, ও কাকা, আমাকে বড় করে দাও, মুখে বড় করে দাও। হয়েছে হয়েছে, আমি হয়েছি। পাল্টা পাল্টা পাল্টা। চলুন যোগ সপাট। আহমদ মুসলমান সাহেদ ইবনে আরকাম, মাফ করবেন, একজন আনসারী সাহাবার উট পাগল হয়ে গেছে। কোট ফ্রম বুখারী এন্ড মুসলিম, আগেই বলেছি, বাজে কথা উড়িয়ে দেওয়া কথা বলবো না, বুখারী মুসলিম থেকে কোট করছি। একজন আনসার সাহাবার উট পাগল হয়ে গেছে। উট মানে মরা উট নয়, মরা মরা উট নয়। আরবের 1 কুইন্টাল 1.5 কুইন্টাল মাল পিঠে তুলে চাগিয়ে নিত সেই সব উট। 1 কুইন্টাল মানে তো 100 কেজি, তাই তো নাকি? এরকম 2-4 কুইন্টাল মাল চাগিয়ে তুলে নিত, তাগড়া উট, বুঝলেন? আল্লাহ রাসূলকে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আনসারী সাহাবার উটটা পাগল হয়ে গেছে। আমার নবীজি বলছেন, কই চলো তো আমি যাই। হায় রে, বলেন না সুবহানাল্লাহ। হুজুর আপনার যাওয়া যাবে না। বলে কেন? বলছি যাকে তাকে কামড়াচ্ছে। আরে সহি রেওয়ায়েত, সহি ওয়াকিয়া, দায়িত্ব নিয়ে বলছি, ঘাবড়াবেন না, এগুলো সব আমার কাছে নোট করা আছে, আজকে হঠাৎ করে আসলো তাই শুনিয়ে দিচ্ছি। হুজুর যাবেন না, ও কামড়াচ্ছে। হুজুর যাবেন না, ও আক্রমণ করছে, পায়ে করে চেপে দিচ্ছে। এরকম বড় বাল্লার সাথে গুড়ির সাথে তাকে টাইট করে বেঁধে দিয়ে, কোন রকমে একটা দড়ি দিয়ে কোষে রসা দিয়ে বাঁধা আছে, কাছে গেলে মুখে করে ধরে আছাড় মেরে দিচ্ছে হুজুর। আল্লাহ রাসূল বলছে, আমি যাব, চলো। ওই মুর্দাকে তোলো, ওই উটের সামনে দাও। হাসলে হবে না, ওই সামনে দাও। ও সামনেও দিতে হবে, কুরবানির সময় খ্যাপা গরুর সামনে দাও। এমন গুতান গুতবে, কোথায় কোথায় ছেঁদা হবে। সালমান খানের ডায়লগ মনে আছে তো? মনে পড়ছে না? तेरे जिस्म में इतना छेद करूंगा, सांस कहां से ले और कहां से। साधु साधु, হ্যাঁ? হুজুর জানে, তোমরা জানো নি? হ্যাঁ, সাধু সাচ্চ মার দেবো, দেখবে। আমিও শুনেছি ফেসবুকে, বুঝলে। তো যাও ওই হুজুরকে বলো যে যাও, গরু পাগল হয়ে গেছো, কোথায় ছেঁদা করে দেবে, सांस कहां से ले और कहां से, খুঁজেই পাবে না জায়গা।
আর বলছে আমি আর আমার রাসূল এক, প্রশ্নই আসছে না মুসলমান। আল্লাহ রাসূলকে যখন বলেছে হুজুর উটটা পাগল হয়ে গেছে, নবী আমার আস্তে 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 যখন বার হচ্ছে জুতোটা পায়ে দেবে, ওই দূর থেকে উটটা আমার রাসূলের দিকে মাথা উঁচু করে তাকিয়ে দাঁড়িয়েছে, দাঁড়াবার পর থমকে দাঁড়িয়ে গেছে। সব দেখছি কি ব্যাপার, নবী এখানে উট ওখানে শান্ত। আল্লাহ রাসূল আগিয়ে যাচ্ছে, উটটা চনমন করছে, নবী যেদিকে সেদিকে তাকিয়ে দেখছে। ভিড়ের মধ্যে আল্লাহ রাসূল আবার একটু হারিয়ে মতো গেছে, উটটা আবার লাফাতে আরম্ভ করে দিয়েছে। এরপরে আল্লাহ রাসূল যখন উটটার কাছাকাছি গেছে, উটটা ওই সময় এক জায়গায় দাঁড়িয়ে গলা দুলিয়ে দুলিয়ে চার হাত পায়ে নাচতে আরম্ভ করে দিয়েছে। উটের কাছে আমার সোনার নবী, জান নবী, কলিজা নবী আস্তে আস্তে যখন উটের কাছাকাছি যে পৌঁছেছে, ওমর ফারুক বলছে হুজুর আপনি আর এগিয়ে যাবেন না, যখন খুশি আক্রমণ করে দেবে, আপনাকে আঘাত করে দেবে, হুজুর আপনার ক্ষতি করে দেবে। আল্লাহ রাসূল বলছে ছাড়ো ওমর, ও আমার কিছুই করবে না। এই বলা মাত্র আস্তে আস্তে উটটা আল্লাহ রাসূল উটটার কাছে চলে যায়। যাওয়ার পরে দুই পায়ের মধ্যে ঘুরিয়ে দেওয়া বাঁকা গলার নিচে আল্লাহ রাসূল দাঁড়িয়েছে। উটটার গলা মুবারক, গলাতে আমার রাসূল মাথা মুবারক ঠেকিয়ে দিয়েছে। উটটা আস্তে আস্তে মাথাটা নিচু করেছে, আল্লাহ রাসূলের পিঠের উপরে মাথাটা রেখেছে। আর আমার নবী বলছে বাবা বড় কষ্ট দেয় এরা। উটটা যেন মনে মনে বলছে হুজুর আমাকে ঠিক মতো পানি দেয় না, খুব খাটায়, খেতে দেয় না, যাই হোক কোনো শিকায়ত করেছে। আল্লাহ রাসূল উটটার গলাতে ঠোঁট মোবারক দিয়ে চুমু দেয়। এরপরে আমার রাসূল যখন একটু পিছিয়ে আসে, চার হাত পায়ে উটটা বসে পড়ে আস্তে করে মাথাটা নত করে উটটি আমার রাসূলের কদম মোবারকে সিজদা দিয়ে দেয়।